রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির বিল সংক্রান্ত অনিয়মের অভিযোগ প্রায়ই আসে। এই অভিযোগ আমরা বারবার করে দেখতে পাই এবং বহু ক্ষেত্রে এমনটাও দেখা যায় যে চিকিৎসা শেষে অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়া হয় রোগীর পরিবারকে। আর এবার এই নিয়েই একের পর এক অভিযোগ যখন উঠতে শুরু করেছে, কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বিল আনা হতে পারে আজকে বিধানসভায়, যেটা জানতে পারা যাচ্ছে। এই বিল পেশের সম্ভাবনা রয়েছে। আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। শ্রেয়সী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রেয়সী, এই যে বিল, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল আজকে পেশের সম্ভাবনা রয়েছে। প্রথমত এই বিল ঠিক কি রয়েছে, এই বিলে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? একেবারে দেখো, আজকে যেটা স্থির হয়ে রয়েছে সেটা হচ্ছে আজকে বিধানসভার দ্বিতীয় যে অর্ধ, সেই দ্বিতীয়ার্ধে কিন্তু আজকে ক্লিনিক্যাল অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট যে বিলটা রয়েছে সেই বিলটা কিন্তু আজকে পেশ হতে চলেছে। যে বিলের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে যে বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে গিয়ে যে রুগীদের যে হয়রানি হয় বিল পেমেন্টের সময়, সেই হয়রানিটা আটকানো। অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে এই বিলে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে কোনো একটা ফিক্সড, যদি কোনো একটা চিকিৎসার জন্য অনেক সময় প্যাকেজে বা কোনো একটা ফিক্সড রেট নির্ধারিত থাকে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগ আসে যে এক্ষেত্রে যখন ভর্তি হওয়ার সময় যে ফিক্সড রেট বলে দেওয়া হয়েছে ওই চিকিৎসার জন্য বা যে প্যাকেজ বলে দেওয়া হয়েছে, কিন্তু যখন ডিসচার্জের সময় হয় তখন কিন্তু তার থেকে বেশি টাকা নেওয়া হয়, এমন কিন্তু অভিযোগ আসে। যেটা সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো কাটাতেই কিন্তু মূলত এই বিল আনা হচ্ছে, যেখানে প্রত্যেক রুগীকে এক্ষেত্রে কোনো চিকিৎসার জন্য কোন প্যাকেজ বা কোনটা ফিক্সড রেট রয়েছে তার অতিরিক্ত সেই যে ফিক্সড রেটে তিনি ভর্তি হবেন বা যে প্যাকেজে তিনি ভর্তি হবেন তার অতিরিক্ত কোনো টাকা তার কাছ থেকে নেওয়া যাবে না। মূলত সেই লক্ষ্য নিয়েই কিন্তু এই বিলটা আনা হচ্ছে, এমনটাই সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে যে প্যাকেজ, বিভিন্ন রোগের চিকিৎসার জন্য যে প্যাকেজ থাকবে সেই প্যাকেজগুলো নির্দিষ্টভাবে সেই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের মধ্যে টাঙিয়ে রাখতে হবে যাতে সেটা সকলের নজরে পড়ে। শুধু তাই নয়, প্রত্যেক রুগীর পরিবারকে প্রতি 24 ঘন্টা অন্তর জানাতে হবে এক্ষেত্রে যে তার গত 24 ঘন্টায় কতটা বিল হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি এক্ষেত্রে প্রত্যেককে ই বিল জেনারেট করতে হবে এবং প্রত্যেকটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টকে সেই ই বিলটা রেখে দিতে হবে। যদি প্রয়োজন হয় কখনো সরকার কিন্তু সেই বিলটা দেখতে পারে। এক্ষেত্রে স্পষ্টত বলা হচ্ছে যে প্যাকেজ রেটে বা যে চার্টের ভিত্তিতে, অর্থাৎ যে চিকিৎসার জন্য রুগী ভর্তি হবেন সেই প্যাকেজের থেকে কিন্তু অতিরিক্ত টাকা কিন্তু কোনোভাবেই কোনো রুগীর কাছ থেকে যাতে না নেওয়া যায়, অর্থাৎ সেক্ষেত্রে যাতে একটা স্বচ্ছতার জায়গা থাকে, সেই লক্ষ্য নিয়ে এই বিল আনা হচ্ছে, এমনটাই কিন্তু সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।